ভিতরে করতে পারি, আর মানুষকে যেন কষ্ট দিতে না হয়। তারপরেও তিনটা মাঠের দরকার, একটা হলো গাড়ি ঘেরে, আরেকটা হলো হাটে, আরেকটা হলো মাঠে। এই তিনটা মাঠ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যবস্থা করে দেন, এই দোয়া রেখে আমি কথা বলতে চেষ্টা করছি। এখন আমাদের সংখ্যাঙ্কিত মেহমান পান করবেন, আর যারা যেদিকে কি করে লট সিমেন্ট বালু যেদিকে কি দেখাইবেন, মেহরবানি করে ওই যে দেখাই নেন, বাকি দেখাই নেন বিভিন্ন কাউন্টারে বাকি দেখাই নেন। আমি আর সময় নষ্ট করবো না, এক্ষুনি বয়ান শুরু হবে। আমি আমার হযরতের কাছে আল্লাহ দরখাস্ত হলো, আমরা অনেক দিন ধরে আপনাদের আশায় আছি, আপনি মেহরবানি করে লম্বা শোনান, আমাদেরকে একটু ধৈর্য আমাদেরকে একটু বয়ান করে শোনাই দেন, এই আশা রাখি, দরখাস্ত রাখি আমি কথা শেষ করছি। আপনারা কতক্ষণ থাকতে পারবেন? আপনারা আমার উপর শুনবেন, আপনারা উঠে দেবেন না লাগান। এটা রবিবার মাদানি পান ঠিকই বললো, আমি তো ঠিকই করছি, তিনটে পর্যন্ত পান পেলাম, কিন্তু ওটা শুরু করছেন বন্ধ করে দিচ্ছি। কারণ আবার আপনারা ওটা শুরু করবেন তো বন্ধ করে দিব। দোষটি আমরা হাবিজুর রহমানের দোষ, এটির মতো ওয়াজ করেন, সমর্থন ওয়াজ করেন। অথচ রবিবার মাদানি বই ওষুধেই করছে, ভাই আমি মাফ করে দিয়ে আমি কি করছি, আমি তখন দেখছি যে মানুষ এটা ঠিক আছে, আমি পান বন্ধ করছি, আমি পান বন্ধ করলাম। বলেন আপনারা মেহরবানি করে উঠছেন না, পান করবো আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হয়তো বরকত দ্বারা সিলেটে ফয়জিয়াব করে দেব, এবং ইব্রাহিম মাদ্রাসা লেখাপড়া করছে, হয়তো ইব্রাহিম দ্বারা সিলেটে ভরপুর করে দেব। এই সিলেট থেকে আমাদেরকে কিছু ফয়েল, আমাদেরকে জবান দিয়া আমাদেরকে লম্বা সময় দিবে, আমি আশা রাখি। শান্তিপ্রিয় মুসলিম তাওহীদি জনতা, শাইখুল কুররা হযরত কারি আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত কুররা ইব্রাহিমিয়া তাজবিদুল কুরআন মাদ্রাসার 2 দিন ব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী দিবসে সমাপনী বয়ান ও মুনাজাত পরিচালনা করবেন আমাদের প্রিয় ব্যক্তি, আজকের মাহফিলের মধ্যমণি, উলামায়ে দেওবন্দের প্রতিচ্ছবি, হক ও হক্কানিয়তের উত্তরসূরি, পথহারা মতহারা দিশেহারা মানুষের পথ প্রদর্শক, দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া তালিমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরতুল আল্লাম খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। বয়ান পেশ করছেন খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব দামাত বারাকাতুহুম কুয়াকাটা। আমি হযরতের জ্ঞান গর্ব আলোচনা পেশ করার জন্য মাহফিল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বিনয়ের সাথে আবদার করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. রাত 12টায় দিয়ে যদি কর অনেক বয়ান করা লাগে, শব্দটা আমার ফজর পর্যন্ত এত টেনশন করে সামনে 3 ঘন্টা বয়ান শুনতে হলে এসব দিয়ে দিতে মেশিন তো কতক্ষণ চলে। আমি এখানে খানা খাইছি, ঔষধ খাইছি, জ্বর আছে, কত আর দূর হয়ে যায়, এক বাসি আর কত বাজবে। আল্লাহ আছে কোথায় আছে আছে আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنهار
والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن
ফেদা নকশে কাফে পায়ে নবীর রোজির কদম আজ ভি আলম কা খজিনা রোজির কদম আজ ভি আলম কা খজিনা गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफा से निकल जाएगा फिर इसका सफीना तूफा से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना कर दिल में तरफ हो मेरे आका का जियारा कर दिल में तरफ हो मेरे आका का जियारा एक आन में आए नबी दिखला दे मदीना एक आन में आए नबी दिखला दे मदीना ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह गुरुआ इब्राहिमिया तजवीदुल कुरान মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজ মাহফিল দুদিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন 17 জানুয়ারি 2025। এই রিভার্বটা একটু কমাও তো, আর বক্সের ভলিউম বাড়াও, রিভার্ব কমাও একটু কমাও, নয়েজ আসে না যেন। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ।
درود سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید الثقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب والعجم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد রসুল্লাহ সবাই আওয়াজ করে একসাথে আবার বলেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলার দ্বারা নয়েজ আসে কেন নয়েজটা কমাও রিভার্বটা একটু হালকা কমাইতে বলছি না একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলার দ্বারা লাভ না ক্ষতি একবার বলবেন 3 লাভ কয় লাভ প্রথম লাভ 10টা গুনাহ মাফ হয়ে যাবে দ্বিতীয় লাভ 10টা নেক আমল নামায় যোগ হবে তৃতীয় লাভ হলো আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে সাউন্ডের উপরে উঠাও দরুদ পড়লে দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ ব্যবসায় ঝামেলা দরুদের আমল করেন ঝামেলা শেষ চাকরির সমস্যা দরুদের আমল করেন সমস্যা শেষ বিবাহের ঝামেলা দরুদের আমল করেন প্রতিদিন কমপক্ষে 300 বার কয়বার বেশি করতে পারলে আরো ভালো কোন সময় পড়বেন ওযু সহকারে বসে নির্জনে একা একা তাসবিহ হাতে নিয়ে হয়তো ফজরের পর না হয় ঘুমের আগে জায়নামাজে বসে বা বিছানায় বসে ওযু সহকারে 300 বার দরুদ পড়বেন সময় থাকলে নামাজেরটা পড়বেন সময় কম থাকলে সংক্ষিপ্তটা পড়ে ঘুমায় যাবেন ডান কাতে কিবলার দিকে চেহারা ঘুরাই লাগাতার যদি আমল চালু রাখতে পারেন ইনশাআল্লাহ রাসূলের সাথে ঘুমের মধ্যে মোলাকাত হয়ে যাবে আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহর কাছে কি নিয়ে যাবেন আল্লাহ যদি জিজ্ঞাসা করেন জীবনে যত পাপ করছো সব মাফ একটা আমল দেখা যেটা আমার জন্য করছো সেটা ছোট হোক শুধু ছোট আমল যদি আমার জন্য হয়ে থাকে এই বরকতে আমি জান্নাত দিব পারবেন দেখাইতে বাহাদুরি তো করেন যে বড় বুজুর্গ হয়ে বয়ে রয়েছেন বিড়ি টানতেছেন নামাজ না পড়লে আপনাকে তেল পরিষ্কার কি আল্লাহর কাছে পেশ করবেন অন্তত দরিদ্রের আমলটা চালু করেন দুনিয়া তো মানুষ তো লাভ চায় পাগল হেও নিজের ভালো বুঝবে ও আগুনে হাত দেয় না পুড়ে যাবে তাহলে নিজের লাভের জন্যই তো করবেন দরুদ এমন একটা আমল ব্যবসায় লাভ হবে চাকরিতে লাভ হবে স্বাস্থ্যগত লাভ পরিবারে লাভ ব্যক্তিতে লাভ সমাজে লাভ যত বেশি পারেন দরুদ পড়বেন আমলে বরকত হবে চেহারায় নূর বাড়বে কাজে কর্মে বরকত হবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন গতকাল এবং আজ অনেক উলামায়ে হযরত আলোচনা রেখেছেন আপনারাও সবরের সাথে আলোচনা শুনছেন উঠা বসা করলে আমি দোয়া করে দেব কারণ এই আমার অভ্যাস নেই পারি না কারণ বয়ান তো মুখস্থ করেও করা যায় না দেখেও করা যায় বড় কঠিন এক বিষয় নিয়ে দুনিয়াতে জন্ম নিল না ঘুম না খাওয়া কুত্তা এরকম দৌড়ায় না যেই পরিমাণ দৌড়ায় সারা দুনিয়ায় দিন নাই রাত নাই সকাল নাই বিকাল নাই রৌদ্র নাই বৃষ্টি নাই এবং এই কথা তো আমি সব মাহফিলে অন্তত এই বছর বলি অন্য বছর বলছি কিনা খেয়াল নাই এবছর প্রত্যেকটাই বলার চেষ্টা করি যে বক্তার এলেম আর আমলের বাহাদুরি তো ওয়াজ হয় না
বাতিনি ভাবে আল্লাহর রহমত, জাহিরি ভাবে শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মহব্বতে বয়ান হয়। মানে আপনাদের মহব্বত কেমন, তেমন বয়ান হবে। ওই যে উজানির কথা আমি প্রায় মাহফিলে বলি, মরহুম মোবারক করিম সাহেব উজানির পীর, আল্লাহ তার কবরকে জান্নাত দান করেন। হ্যাঁ, ওয়াজে হেরে তো নিতে পারতো না, নিচে মাগরিব করে বয়ান, তো এক জায়গায় নিয়ে বয়ানে দিছে। বয়ান শুরু করতে না করতে মাঝখান থেকে এক মুরব্বী উঠেছে, রওনা দিছে। হুজুরের চোখে পড়ে গেছে। কেউ কই যায়, আমিও যাই। যাই কই উঠে গেছে, যায় নেমে যাইতেছে। কমিটির লোকেরা গিয়া পাওদারাদের কারণে বুড়ায় যায়, আমিও থাকবো। আর যদি ও আয় তো আমি আনবো। কমিটি হুজুরের থুয়ে হারে আনতে হে বুড়া কই খবর নেই। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে খেরের পাড়ার সিধায় প্রচার করতে গেছে। কমিটির লোক আলগি দিয়ে হেরে আইনে হাজির। তুমি মাঠে প্রচার করো, তারপর হুজুরে যাই গে। মাঠে বসাই এবার হুজুরে গেছেন, হুজুর চলে কাইসে বুড়া তো পেতল হুজুরে আবার শুরু করছে বয়ান। আল্লাহ ওয়ালাদের প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত থাকে, বরকত থাকে। তা আপনার জরুরত আছে, আপনার থেকে জরুরত তো আমার বেশি। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নেই। এরপর সে কথাগুলো যদি হয় গবেষণামূলক, মুখস্থ, লেখা না যে এই কথার পরে এই কথা, এই কথার পরে এই কথা, মুখস্থ, তাও যদি হয় একটা নির্দিষ্ট প্যান্ডেল, এক লাইনের মানুষ, তাবলিগের মানুষ, তাবলিগ নিয়ে চোখ বন্ধ করে 10 মিনিট 1 ঘন্টা বলে গেল। আর সে প্যান্ডেল যদি হয় হরেক মানুষের সমাগম, এবং সেই বয়ানটা যদি হয় আবার আনলিমিটেড, 10 মিনিট না, 1 ঘন্টা না, এরপরে যদি সেই বয়ান করার ক্ষেত্রে যদি টাইম মতো না হয়, ঘুম আর খানা, কেমনে সম্ভব? আল্লাহ কয় আমার কুদরতে সম্ভব, বান্দার বাহাদুরিতে সম্ভব। তাআত তৌফিক তাআত হামজাতু ই আমানাত ইজাবাত হামজাতু। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ চাইলে, বান্দা চাইলে। বান্দা কি চায়? তাড়াতাড়ি বাসায় যাবে। ও জোতাটা আগে গুছাইয়া মোনাজাত দিবে দিবে ভাব বুঝে বের হয়ে গেছে, সবার আগে বাসায় যাবে। আর কিছু আল্লাহর বান্দারা বয়া রয়েছে, মোনাজাত দিয়ে এরপর আস্তে আস্তে রওনা। এরা গিয়ে দেখে এই আগে যাবেন না, রাস্তার মাঝে খাড়াই দিয়েছে। প্রতিমধ্যে কিও কয় আমার চাক্কা 3টা নেই, পালসার হয়ে গেছে। এই দেখতে হসপিটাল কই গো, ডাক্তার কই, সব ঘুমা। এরা হেঁটে 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 বাসায় গেছি, আর হে ফজর পর্যন্ত ঘুরছি, আর আগে যেতে পারে নাই। আল্লাহ না নিলে কেমনে যাবে? আল্লাহ ময়দানকে কবুল করেন, মাহফিলের বরকতে পুরা এলাকা হেদায়েতের আলোতে আলোকিত করে দেন। কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন, সমস্ত মাদ্রাসা কবুল করেন, আসাতিজা কেরাম তালিবুল ইলমদের কবুল করেন। যারা বেঁচে আছেন আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করেন। দলমত নির্বিশেষে মুসলমান হিসেবে ভাই ভাই হয়ে আপন ভাবে চলার তৌফিক দান করেন। তো উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো সবাইকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে বাড়ায় দেন। যারা লেখার মাধ্যমে, বলার মাধ্যমে আলেমদের বিরোধিতা করে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আলোচনা করলে তো সারা রাতও শেষ করা যাবে না, কিন্তু হিসাব করে তো আলোচনা করতে হবে, চলতে হবে।
কারণ প্রতিটি মুহূর্ত সময়ের অনেক মূল্য। যারা মূল্য দিবে তারা নিজেরা দামি হয়ে যাবে। কোরআনে হাকিমের সূরাতুল আলাক ইকরা সূরা তেলাওয়াত করেছি এবং নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস করেছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহিহ নিয়তে, সহিহ তরিকায়, সহিহ কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি স্রষ্টা। খালাকাল ইনসানা মিন আলাক, যেই রব ইনসানকে সৃষ্টি করলেন জমাট রক্ত থেকে। ইকরা রাব্বুকাল আকরাম, পড়ুন এবং আপনার রবের মর্যাদা, সম্মান, মাহাত্ম্য বিবরণ দিন, বর্ণনা করুন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের দ্বারা জ্ঞান দান করলেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এমন জ্ঞান দান করলেন যে জ্ঞান সম্পর্কে ইনসান জাতি ছিল অনবহিতদের অন্তর্ভুক্ত। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি, ওই জাতি যে কোরআন শিখে অন্যকে শিক্ষা প্রদান করে। ডাইরেক্ট কোরআন শিখাইতেছি ছাত্রকে আলিফ বা তা পড়ো, ছাত্র আলিফ বা তা পড়তেছে, এটাও কোরআন শিক্ষা, শ্রেষ্ঠ এর অন্তর্ভুক্ত। আর একদল কোরআন শিখবে পরে, কোরআনের তর্জমা শিখার জন্য, ব্যাখ্যা বুঝার জন্য গ্রামার পড়ে, নাহু সরফ পড়ে, বালাগাত পড়ে, ফাসাহাত পড়ে, উর্দু পড়ে, ফার্সি পড়ে। এটাও কোরআন শিক্ষা দেওয়া নেওয়ার শ্রেষ্ঠ মজলিস বা মানুষের অন্তর্ভুক্ত। এই মজলিস, এটা কেমন মজলিস? এখানেও কোরআন হাদিসের আলোচনা বলা হবে, শিখানো হবে, শিখা হবে। এটাও সৃষ্টির শ্রেষ্ঠ মজলিসের অন্তর্ভুক্ত। রাহমতের নবী বলেন, কেউ যখন উলামায়ে আহলে হকের মজলিসে রওনা হয়, প্রত্যেকের সাথে আল্লাহ পাক ৭০,০০০ রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দেন। এখানে তারা আসছেন এবং শেষ পর্যন্ত দোয়া করবেন, মাগফিরাতের দোয়া। বসার সাথে সাথে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ ঘোষণা দিয়ে দিয়েছেন। অতএব শেষ দোয়া করে আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দান করেন। তরজমা শেষ হয়ে গেল। সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা উলামায়ে কেরাম যা লিখছেন তা মুখস্থ করে আসছি, শুধু রিপিট করব। নিজের থেকে বলার কোনো দুঃসাহস নাই। আর সাহস থাকার জন্য কিছু পুঁজি লাগে, সে পুঁজিও নেই, এলেমও নাই, আমলও নাই। আছে আপনাদের মতো কিছু ভাঙ্গাচুরা অন্তরওয়ালাদের নেক নজর। এই নজরে চলতেছি, আল্লাহ চালাইতেছেন। না হয় কে চিনতো আমার বাড়ি ঘর, কে জানতো আমি বান্দা। সেই বঙ্গোপসাগর কুয়াকাটার কিনারায় পড়েছিলাম, লঙ্গি বইরা মক্তবে যাইতাম, হেঁটে হেঁটে যাইতে যাইতে না খাইয়া ফজর বইরা আবার আসতাম। একদিন না খাইয়া রাস্তায় পইরাই রইলাম, পইরা শুইয়া রাস্তার পাশে ঘুমায় গেছে। এক ভ্যানওয়ালা দেখা চিনা ফেলছে, ঘুমেতে উঠায় ভ্যানে বসায় এরপরে বাড়িতে দিয়ে গেছে। সেই মানুষটাকে আল্লাহ পাক আজকে আপনাদের সামনে উপস্থিত করলেন। শুরুতেই বলেছিলাম, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ যদি চান একটা অন্ধকে দিয়ে অনেক বড় কিছু নিবেন, আল্লাহর দ্বারা সম্ভব। আর আমরা যদি চাই বড় ডিগ্রিওয়ালা দিয়ে কিছু নিব, সম্ভব না যদি আল্লাহ না চান। मकबूल है शाज है काबिल तू बहुत है, मकबूल है शाज है काबिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है,
आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है सामने क्लियर है ना मेरे बाबा सामने गुनगुन করে কেন ক্লিয়ার সাউন্ড দাও রিভার্বটা কমাও এই বক্সের এই সাউন্ড গুলো বাড়াও এই মাইকের সাউন্ড বাড়াও মনিটরের সাউন্ড বাড়াও শরীরের আসল জিনিস হলো রূহ রূহ না থাকলে এটার দাম নাই মানুষ না বলে মানুষের লাশ ঠিক আমাদের বয়ানের মূল রূহ হলো মাইকের সাউন্ড বাতিরও দরকার নাই ভ্যান্ডেলেরও দরকার নেই অন্ধকারে মাইক লাগাই দাও চলতে থাকবে ধারাবাহিক ভাবে আপনাদের এক সময় এক রাতের কিছু অংশ আমাদের তো প্রতিদিন মাইকের সাউন্ড ঠিক হলে কথা বলতে কষ্ট কম লাগে পৃথিবীতে আল্লাহ মানুষ বানাবার পরে ভূমিকায় দু চারটা কথা বলবো খেয়াল করবেন এরপরে আমি মূল আলোচনায় যাব ও আলোচনাটার মূল ভূমিকা এতটুকুই বলতেছি সংক্ষেপ পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ বানানোর আগেই দিয়ে দিয়েছেন বানাইয়া শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই বানাবার আগেই শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ পৃথিবীতে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ সিদ্ধান্তকার নূরের সৃষ্টি ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর প্রশংসা করে তাসবিহ পড়ে গুণগান গায় গুনাহ করবে দূরের কথা গুনাহ চিনেই না এরপরও তারা শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি জিন শ্রেষ্ঠ না নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না একমাত্র মানুষ মাটির সৃষ্টি কি শ্রেষ্ঠ সিদ্ধান্ত কার আল্লাহ স্থায়ী না অস্থায়ী বলেন মানে নাই কে মানে নাই ইবলিস মানে নাই খুব খেয়াল করবেন মাটির সৃষ্টি শ্রেষ্ঠ সিদ্ধান্ত আল্লাহ নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না সিদ্ধান্ত কার আল্লাহ স্থায়ী না অস্থায়ী স্থায়ী মানে নাই কে ইবলিস ইবলিস যে মানে নাই গায়ের জোরে না যুক্তির ব্যানারে যুক্তির ব্যানারে গায়ের জোরে না আবার যুক্তিটাও একেবারে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো না মোটামুটি যুক্তি আল্লাহ কি বলছিলেন ইয়া আদম আদম উসজুদু লি আদম আদমের সিজদা করো ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন সবাই সিজদা করলো ইবলিস করলো না এই ইবলিস সিজদা করলি না কেন কয় যুক্তিতে মিলে না কি তোর যুক্তি বলে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আমারে বানাইছেন আগুনের দ্বারা আদম বানাইছেন মাটি দ্বারা আগুনের গতি উপরে মাটির গতি নিচে মাটি উপরে মারলে নিচে যায় আগুন চাপায় রাখলে উপরে যায় যুক্তি কয় আদম আমারে সিজদা দেবে আপনি যুক্তির বিরুদ্ধে কেন বলেন আমি আদমরে সিজদা দিব যুক্তিটা ঠিক আছে না আগুনের গতি উপরে মাটির গতি নিচে কথা তো সত্য কিন্তু এখানে ভেজাল কি মালিক আর গোলামের কারবার ওস্তাদ আর শিক্ষকের কারবার স্বামী আর স্ত্রীর কারবার সন্তান আর মা বাবার কারবার মা বাবা সন্তানকে আদেশ দিবে কেন টেন চলবে না বুঝে আসুক আর না আসুক মেনে নেওয়া আদব যুক্তি দেওয়া বেয়াদবি মালিক যা বলবে মেনে নিবি বুঝে আসো কার না আসো মেনে নেওয়ার নাম আদব যুক্তি পেশ করার নাম বেয়াদব শিক্ষক বলেছে ছাত্র বাবা এটা কর প্রশ্ন করা বেয়াদবি বুঝেননি ও বুঝিয়েন হ্যাঁ প্রশ্ন করা বেয়াদবি মালিক বলছে সিজদা কর কেন টেন চলবে না প্রশ্ন করা বেয়াদবি কেন করলি এক বেয়াদবির কারণে তোর জিন্দেগীর সব আমল বরবাদ
জমিনের একটা ইঞ্চি ফাঁকা ছিল না, ইবলিসের সেজদা পড়ে নাই। ভণ্ড বেদাতীরা বলে না নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার? কোন জায়গায় সেজদা দাও? জমিনটা না পাকনি? না, কয় জমিন না পাক কেন? কয় ইবলিস সেজদা দিয়া পুরো জমিন না পাক করেছে। সব আউলা জাউলা মক্কা গেলে দেখা যায় একজনে শীতই হয়ে রয়েছে কাবার দিকে ভাও দিয়া, আমি বয়ে রয়েছি পাশে, একামত দিছে উঠেই দাঁড়ায় গেছে, আল্লাহ আকবার কে হাত বেঁধে গেছে। এই এক কোয়ালিটি, অজুর মজুর চিন্তা নাই, দাঁড়ায় গেছে। রুমাল তুইছি সামনে পাও দিয়ে বহুত দূর লয়ে গেছে, নামাজের ভিতরে ধূপ দৌড়ে। আর এক তামসা দেখলাম, নামাজের ভিতরে একজনের মোবাইল বাইর করে কথা কয়, কে জানি দিছে হেলু চলা চলা। আমি নামাজের ভিতরে আছি, ও নামাজের মধ্যে কথা কথা কইয়া মোবাইল নেবার থুই আমার। আর এক দল দেখলাম নামাজে সব ঠিক আছে, সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কার্ড বাইর করে, ওটা কপালের নিচে দেয়। কিও ইবলিস সেজদা দিছে, এই জন্য আমরা কার্ডের উপরে দিই, জমিন না পাক। হ্যাঁ, মালিকের সামনে গোলামের যুক্তি চলবে না, প্রশ্ন চলবে না। প্রশ্ন করা, যুক্তি দেওয়া বেয়াদবি। এজন্যই তো রহমতের নবী বলেন, মানুষের সৌন্দর্যের সব থেকে সৌন্দর্যের নাম আদব। যত বড় শিক্ষিত আদব নাই, ওর কোনো দাম নেই। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিক আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রব। একটু কি বক্সটা ক্লিয়ার রাখেন, একটু পিছনে আসেন, বেয়াদবি ক্ষমা আছে। আমরা দেন, এটাও একটু ক্লিয়ার রাখেন। কিছুক্ষণ বসবেন নি না যাবেন গান? নাকি ঘুমাইবেন? আমি তো সব মাহফিলে বলি, বাঙালি ঘুমায় না, রাতে সব মোবাইলের হক আদায় করে। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইল ওয়ালারা মোনাজাত ধরে হইয়া। কি যদি আল্লাহ উসিলায় মাফ করে? সেদিন এক চোরার ঘরের চোরা এসে ছবি তুলতে, কান্দের মধ্যে হাত দিয়া খাজুর একটা ছবি, যদি আল্লাহ উসিলায় মাফ করে দেয়। মোবাইল মূলত বেয়াদব বানায় দিছে আমাদের। আল্লাহ হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে আল্লাহ হেফাজত করেন। হ্যাঁ, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মানুষ হলো শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? অস্থায়ী না স্থায়ী? মানে নাই কে? এখনো কিন্তু এক আল্লাহর বান্দা আছে আমাদের সমাজে, মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানতে চায় না। এরাও কিন্তু গায়ের জোরে কয় না, আমগো যুক্তি আছে হাজার হাজার। ইবলিসও কয় আমি যে শ্রেষ্ঠ মানি না, আমারও যুক্তি আছে। আল্লাহর আদালতে স্থায়ী সিদ্ধান্তের সামনে কোনো যুক্তি চলবে না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, এর মতো দামি আর কোন প্রাণী আমি আল্লাহ বানাই নাই। মানুষ বড় দামি। এখানে আমরা যারা সবাই মানুষ, আল্লাহ বলেন এই মানুষের জন্য আমি রাস্তা বানায় দিলাম চলার জন্য, স্থলে পানিতে। এটার শব্দ কি? স্থল জল বলে না, স্থলে জলে। আমরা কি জল বলি না পানি? হিন্দুরে বলবেন তুই বাংলা ভাষা জল বল না, পানি বল, তোরে
50,000 টাকা দিব, টাকার লোভে একবার কইব, কিন্তু অভ্যাস কি জল বলা। হ্যাঁ, পানির মধ্যে চলার মতো আয়োজন করেছি। এরে মানুষ, আমি পিপিলিকারে খানা দেই, উড়ন্ত পাখির খানা আমি দেই, জঙ্গলের প্রাণীর খানা আমি আল্লাহ দেই, মাছের খানা আমি আল্লাহ দেই। ওরা দামি না আমরা দামি? আমরা দামি না? আমাকে খানা আল্লাহ দিতে পারেন না? তো পাগল হয়েছেন কেন খানার জন্য? যেই দয়াময় আল্লাহ পিপিলিকার খানা দেন, জঙ্গলের প্রাণীর খানা দেন, কোন প্রাণী না খায় মরে না। সমুদ্রের ভেতরে কোটি কোটি ধরনের প্রাণী, কেউ না খাইয়া মরে না। মানুষ আল্লাহর প্রিয় বস্তু, প্রিয় মখলুক, এরা কেন না খায় মরবে? জঙ্গলের পশু কেউ না খায় মরে নাই, নদীর মাছ না খায় মরে না, পিপিলিকা না খায় মরে না। পাখিরা উড়িয়া উড়িয়া খানা নিয়ে সন্ধ্যাবেলা বাসায় আসে, নিজের পেট ভরা, বাচ্চার খানাও রেডি, না খাইয়া মরে না। মানুষ কেন না খায় কষ্ট পায়? ওরা কেন কষ্ট পায় না? ওরা আল্লাহর হুকুম মতো ঠিক মতো ডিউটি পালন করে, এজন্য খানায় কোনো ঝামেলা নাই। মানুষ কেন কষ্ট পাও? আল্লাহর দেওয়া ডিউটি ঠিক মতো পালন করে না, এই জন্য খানায় ঝামেলা। না হয় ওই যে বনি ইসরাইলের তো আল্লাহ আসমান থেকে খানা দিছিলেন, সন্ধ্যাবেলা কুয়াশার মতো হালুয়া পড়তো জমিনে, পাখি গুনা হয়ে পড়তো জমিনে, মজা পাইয়া খুব খাওয়া খাইছে। আল্লাহ কয়, মুসা তোমার উম্মত বনি ইসরাইল অতি চালাক, আমি আজকে যা দেই তা যেন খেয়ে ফেলে, কালকের জন্য যেন না রাখে, যদি রাখে তো খানা বন্ধ হয়ে যাবে। বনি ইসরাইল চালে কি করে মজা পায়, কিছু খায়, সব খাওয়া যাবে না, কালকে খাবো, রাইখে দিছে, পরের দিন থেকে আসমানের খানা বন্ধ। নবী বলেন, এই চালাকি যদি বনি ইসরাইল না করত, আমার উম্মত কিয়ামত পর্যন্ত আসমানের খানা পেত। আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাবার পর এই মানুষ যেন তার সম্মান নিয়ে চলতে পারে, এজন্য আল্লাহ ব্যবস্থা দিলেন দুইটা। কয়টা? প্রথম ব্যবস্থার নাম রিজালুল্লাহ, দ্বিতীয় ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব। ব্যক্তি চার দল। ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ব্যক্তি চার দল, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। বর্তমানে দুনিয়াতে আছে সলিহিন, সাদিকিন, কিয়ামত পর্যন্ত এরাই থাকবেন। এরা হলো উম্মতের জন্য সঠিক পথের দিশারি। আল্লাহ দুই ব্যবস্থা দিলেন ব্যক্তি, সব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিলেন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। এই দুই ব্যবস্থা মেনে যারা চলবে, আল্লাহর কসম, এরা দুনিয়ায় বাদশা, পরকালও বাদশা। সুবহানাল্লাহ। যেই তেলে বিড়ি টানো, রহমতের নবী তার 1000 বছর আগে বলে গেলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও উম্মতেরা, দুই জিনিস রেখে গেলাম, ধরে রাখ, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। 1500 বছর পর এত বিপদ আর বিপদ, চেয়ারম্যানের চেয়ার নাই, মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, দৌড় আর দৌড়, কেউ কান্দে কেউ হাসে, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। কিন্তু ওলামায়ে কেরাম, কোরআন সুন্নাহ নিয়ে যারা আছে, এরা এখনো সম্মানে আছে, শান্তিতে আছে। এদের মতো শান্তিতে আর সম্মানে এখনো দুনিয়াতে কেউ নাই। শুধু আলেম,
যারা এদের সাথে সম্পর্ক রেখে এখনো তারা দিন অনুযায়ী চলে, কোরআন অনুযায়ী চলে, আলেমের কথা মেনে নবীর আদর্শ মতো চলে, এরাও শান্তিতে আছে, কোনো টেনশন নাই। কেন? দুনিয়া টাকা দিয়া সম্মান কিনলে প্রথম ফুলের মালা, ফাইনাল জুতার মালা। আল্লাহ দেওয়া সম্মান ধরে রাখলে দুনিয়ায় বাদশা, আখেরাতেও। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। মোবাইলটা বন্ধ রাখা যায় না, 24 ঘন্টা মোবাইল নিয়ে মরো। আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আসছে, এখানে এইসব মোবাইলটা 2-1 ঘন্টা আলাদা রাখা যায় না, দেখান লাগবে মোবাইল ওলা। কপাল যদি ঘুরে যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না। যেই রহমতের নবীকে এক নজর দিয়ে তাকাইলে 7 দিনের ক্ষুধা থাকে না, কেমন রহমতের নবী, যেই নবীকে এক নজর মোহাব্বতের নজরে তাকাইলে জাহান্নামের আগুন হারাম, যেই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল, জঙ্গলের প্রাণীরা পাগল, এই নবীকে একদিন আর 2 দিন না, এক টানা 13 বছর পর্যন্ত দেখলো, বয়ান শুনলো। এত বড় বেঈমান, কপালে কালেমা নসিব হলো না। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? এর নাম কফাল। এর নাম কি? অন্যদিকে একজন 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, আমার নবীরে জবাই করবে। কয় বছরের যুবক? তরবারি নিয়ে দৌড়ায় নবীরে জবাই করার জন্য। রহমতের নবীর সামনে দাঁড়াইয়া এক নজর আমার নবীরে দেখা মাত্র তরবারি ফালায়া বলে, ও রহমতের নবী আমার, কালেমা রশি আমার গলায় পড়ায় দেন। এই কপালওয়ালা কেনা? এর নাম কপাল। বরুরা হুরুয়ার মানুষ বহুদিন ধরে এই মাহফিলের প্রোগ্রামের প্রচারণা চলছে, অনেকে আসবে আসবে বলে আসতে পারে নাই, জরুরি কোনো কারণে আসতে না পারলে আসার সওয়াব পেয়ে যাবে। আর একদল আসছে ঠিক, কিন্তু এই সুন্দর বেহেশতের বাগানে বসতে পারে নাই। আসছে বাড়ির থেকে, এই হুরুয়া মাহফিলে যাই, কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কই? বলে এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে আর দোকানপাটে আড্ডা মারে আর তাজা তাজা কবিরা গুনাহ করে। ঠিক নেই? এই মাহফিল উপলক্ষে মার্কেট কেন? তুমি 2-1 ঘন্টা বয়ান শুনে বাড়ি যেয়ে ঘুমাবা, ফজর করবা, মার্কেট কেন? বেলুনের দোকান কেন? খেলনার দোকান কেন? এখানে বেহেশতের বাজার, ওখানে জাহান্নামের বাজার। আবার এমন দোকান হবে কেন যেখানে যুবতীও ঢুকবে, যুবকও ঢুকবে? এই কবিরা গুনার দায়ভার কারা নিবে? শুধু এখানে? সারা দেশ। জাতির কপাল তো খারাপ। এরা বলে হুজুর বাদ দাও, কিন্তু আমগো আকাম বাদ দেওয়া যাবে না। এত হুজুর ওয়াজ করলো, কেউর লাগলো না, ওনার লাগলো কেন? বাদ দে, এ হুজুর বাদ, আমগো আকাম ঠিক। বাংলাদেশ ঘুরে 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 একটা জায়গা পেয়েছি আমি, যেখানে লক্ষ লক্ষ আল্লাহর আশিক বান্দারা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত মাঠে থাকে। হাজার হাজার দোকান,
বেলুনের দোকান নাই, খেলনার দোকান নাই। 3-4 দিন তুমি থাকবা, ওখানে একটা বাচ্চা মেয়ে পর্যন্ত পাওয়া যায় না। হায় হায়, মার্কেট সুবহান, আলিশান গুলশান হয়ে গেছে। ও যে বেলুন কিনছে, প্লাস্টিকের মাছ কান্দে লয়ে যাইব মোনাজাতের বড় বাড়ি। আখিরি মোনাজাতে ম্যাডাম জিগাইব কি পাইছো, কই যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হাসো, আবু জাহেলের মতো কপাল পরা যে এটা বুঝাইতেছি, কপাল যে পড়ছে। বাড়ির থেকে আসছে ওয়াজে যাই বলিয়া কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। আর একদল প্যান্ডেলে ঢুকছে, কিন্তু এদের কপালটাও পুরা ভালো না। মোবাইলের পর্দা বানাইয়া কলবের দরজাটারে আটকায় রাখছে। বয়ান সব মোবাইলে যায়, কলবে যায় না। তুমি ঠিক কইয়া মোবাইল ধরে আকাম করো, দেখো তোমার ঠিকে কদ্দুর নেই। আল্লাহ হেদায়াত দান করুন। আর একদল মোবাইল ধুয়েই বইছে। ঠিক আছে, মোবাইল বাপ, বয়ান শুনতেছে শুনতেছে, কিন্তু নফস তো ভিতরে আছে, ধাক্কা দেয়। আর কতদিন পুরান বয়ান, আরে আরে না ইউটিউবে দেখো, কত চল, কালকে ইউটিউবে দেখে নিবি, আর কত শুনবি। কিন্তু এই কপাল পর একবারও চিন্তা করে না, এতগুলো মানুষ এক জায়গায় বসাইয়া আমার ব্যবসার জন্য, চাকরির জন্য, আব্বার জন্য, আম্মার জন্য, দাদা দাদি, নানা নানির জন্য কি একটু দোয়া করার সুযোগ আর জীবনে পাবনি? এই সুযোগ আল্লাহ দিয়েছেন, এই সুযোগ আর আমি হারাইয়া বাড়ি যাব না। কিছু কপাল ভরা বয়ান শুনবে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 10 মিনিটের অপেক্ষা করে দোয়া করবে না, উঠে আইতে যাবে। জুতাটা এখনই গুছাই এনেছে। আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। ইহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা, শাহ দৌলত সব ফকির ঘর नेक नेहे, शाह दौलत सब फकीर घर नेक नेहे। जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। কষ্ট হইতেছে, কি কষ্টটা আমার হইতেছে না আমি বুঝি। কয় ভাই দাওয়াত পাল আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি কয় নাউজুবিল্লাহ। বয়ান এখনো মূল আলোচনায় তো ঢুকেই নাই, ওটার আশেপাশে বাইরে দিতেছি। ভূমিকা, মানুষ আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া পাঠাইলেন, ব্যবস্থা দিলেন 2টা, যারা মানবে তাদের সম্মান মৃত্যু পর্যন্ত, যারা একটা ছাইরা দিবে তারা ধ্বংস হয়ে যাবে। যেমন এখনো আছে, কিন্তু খুব খেয়াল করেন, একদল বলে আমরা কিতাব মানি, কিতাব মানি, কিতাব মানি, কোরআন মানি, হাদিস মানি, ব্যক্তি মানি না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এরা ভণ্ড। আমরা ব্যক্তি মানি, ব্যক্তির গোলামি করি, কিতাব মানি না, কিতাব বুঝি না। এরাও ভণ্ড, খুব বুঝেন কিন্তু পেছ লাগায় না। যারা বলে আমরা ব্যক্তি মানি না, শুধু কোরআন হাদিস মানি, তারা ভণ্ড। কি মনে হয় গাঁজা খাই কইতেছি? চেহারা দেখলে মনে হয় গাঁজা খাইছি। একজনে তেঁতুল খায়, বলে কেমন লাগে, টক না ঝাল? ঠোঁটের মিস কলে বুঝো না। ভালো করে বুঝো, যারা বলে আমরা ব্যক্তি মানি, ব্যক্তির গোলামি করি, কিতাব মানি না, তারাও ভণ্ড। আর যারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, কোরআন হাদিস অনুযায়ী যারা মুরব্বি আলেম এদেরও মানি, তারা আহলে হক।
তারা কি আহলে হক। দুই ব্যবস্থা দিলেন, ব্যক্তি আর কোরআন। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কোরআনুল কারীম। আলহামদুলিল্লাহ, দোনোটা আমরা পেয়েছি, কিন্তু অন্যদিকে কপাল বড় মন্দ। ওই কোরআনও চিনো না, রহমতের নবীরেও চিনো না। অনেক মুসলমানের ঘরে কোরআন আছে, 20 বছর হয়েছে, একদিন খুইলে দেখলো না ভিতরটা কেমন। এই যে হুজুরেরা এত ওয়াজ করে, ভিতরটা কেমন একটু দেখি তো। এত বড় নিমক হারাম, অথচ কোরআন বুকে লাগাও শান্তি। কোরআন যেই ঘরে থাকবে, কোরআন ধরো, পড়ো, দেখো, পড়িও না, পড়তে পারো না, খুলে দেখো, চোখের পাওয়ার নষ্ট হবে না। এরে আল্লাহর গোলাম, রহমতের নবী আসলেন এমন এক জায়গায়, যেই জায়গার মানুষগুলো চরিত্রহীন, লম্পট। মক্কার মানুষ, এত বড় খারাপ মানুষ জমিনের আর কোথাও ছিল না। সেইখানে আমার নবী আসলেন। নবী আসার পরে দীর্ঘ 40 বছর রহমতের নবী একা একা থাকলেন। কালেমার কথা নাই, নামাজের কথা নাই, জিকিরের কথা নাই। দীর্ঘ 40 বছর পরে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি পাঠায় দিয়েছেন। এবার কিতাব পাঠাচ্ছেন, কোরআনুল কারীম। মাত্র শুরু ইকরা দিয়া। 30 পারা কোরআনের প্রথম রাসূলের কাছে কোরআন আসে ইকরা, সূরাতুল আলাক। কিন্তু কোরআন শরীফ খুললে দেখা যায় ইকরা প্রথম সূরা না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা প্রথম সূরা। ঠিক না? ব্যাখ্যার কোনো জবাব হবে না, প্রশ্নই থেকে যাবে, সুযোগ নাই। আবার কেউ বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এটাই হলো কোরআন নাজিলের প্রথম সূরা। প্রশ্নই থেকে গেল, তো আলাক কেমনে হলো প্রথম? প্রশ্ন থাকলো, জবাব হবে না। এই সূরার খালি প্রশ্নের জবাব দিয়া বয়ান করছিলাম আমগো কুয়াকাটা বাড়িতে 4.5 ঘন্টার কাছাকাছি। গত বছরের আগের বছর মনে হয় সম্ভব। ইকরা সূরা যদি প্রথম হয়, কোরআনের প্রথম সূরা আলহামদু হলো কেন? প্রশ্ন। কেউ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির প্রথম সূরা, যদি সেটাই হয় ইকরা প্রথম হলো কেন? প্রশ্ন। এবার আসেনি ইকরা নাজিল হলো কেমনে? 40 বছর পরে নবীজি 40 বছর পেরিয়ে গেল, এরপরে আল্লাহ নাজিল করা শুরু করলেন ইকরা দিয়া। প্রশ্ন আবার জটিল, কোরআন নবীরে 40-এর পরে দিলেন কেন, আগে দিলেন না কেন? নাম্বার 2, দীর্ঘ 40 বছর রহমতের নবী তো শিশু না। সব নবীদের থেকে, সব জ্ঞানীদের থেকে মহাজ্ঞানী আমার নবী। 40 বছর পর্যন্ত আল্লাহ কোরআন দেন নাই, নবীরও দাওয়াতের কাজ নাই। 40-এর পরে কোরআন আসছে, দাওয়াত শুরু হয়ে গেছে। 40-এর পরে দিলেন কেন, আগে দিলেন না কেন? নাম্বার 2, 40 বছর পর্যন্ত নবী করলেন কি? রহমতের নবী দীর্ঘ বছর বাইতুল্লাহ থেকে একটু দূরে হেরা পাহাড়, ওই পাহাড়ে যাইয়া, উঁচা অনেক বড় পাহাড়, রহমতের নবী পাহাড়ে উঠিয়া, এখন তো হাজি সাহেবরা গেলে সিঁড়ি আছে, গত বছর দেখে আসলাম গাড়ি নিয়ে উঠার মতো রাস্তা বানাচ্ছে। যত ভোগ বিলাস তত আরাম, কিন্তু বরকত কম। কষ্ট করে যেই কাজ হয়, যেই জিনিস কষ্টের তৈরি হয়, এটার মূল্য বাড়ে, মজাও বাড়ে, মহব্বত বাড়ে। কষ্ট নাই, জিনিসের মূল্য কম। দেখেন না, সব এখন আগুন দিয়া, কারেন্টে ভাত রান্ধে, ফ্রিজিং খানা,
আপডেট হয়ে গেছে, কিন্তু কপাল ফুটছে, শরীর দিন দিন খালি দুর্বল, মরা মরা অবস্থা। ভাইরা আমার, দীর্ঘ 40 বছর রহমতের নবী হেরা পাহাড়ে উঠা, আবার ভেতরে নাইমে একটা গর্ত আছে, একজন দাঁড়াইয়া নামাজ পড়তে পারে। নবী ওখানে বসে বসে সপ্তাহ আল্লাহর ধ্যানে সময় কাটাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমাইলে কোন মোনাজাত দিয়ে দেন। অধৈর্য হয়ে গেছে? আল্লাহ সবাইকে কবুল করে। প্রশ্নগুলো মনে আছে তো? হ্যাঁ, লেখা রেখে। 40 বছর পর্যন্ত নবী কি করলেন? হেরা পাহাড়ের গুহায় গিয়া নবী সপ্তাহ ধ্যানে কাটাইলেন, আল্লাহ পাওয়ার সাধনা করলেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, পারলে জবাব দিবেন, না পারলে চুপ থাকবেন, বাজে কথা বলবেন না। বলেন, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বলেন। ওরে বাইতুল্লাহর দাম তো কোরআনের মধ্যে স্বীকৃত, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। বাইতুল্লাহর কি তুলনা হবে? কেমন আল্লাহর ঘর বাইতুল্লাহ! যেই বাইতুল্লাহ জমিন আল্লাহ বানাইয়া প্রথম ঘর বানাইলেন বাইতুল্লাহ বাক্কা নগরীতে, মক্কার ভেতরে বাইতুল্লাহ হেদায়াতের ঘর। জমিন আল্লাহ বানাইয়া প্রথম বানাইছেন একটা ঘর, নাম হলো বাইতুল্লাহ। কেমন ঘর? বলে ইবাদতের ঘর। এমন একটা ঘর যেই ঘরটা দিয়ে শুধু তাকাইয়া থাকবে, কিছু বলবে না, অনবরত সওয়াব আর সওয়াব আর সওয়াব। সুবহানাল্লাহ জোরে কোন। জোরে কইলে একটু শরীরের দুর্বলতা কাটবে না? যে মরা মরা অবস্থা, আদা মরা। বাইতুল্লাহ এবং দামি ঘর, যেই বাইতুল্লাহর এরিয়ার ভেতরে একবার যদি কোনো বান্দা বলে আল্লাহ, 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে। যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদার সওয়াব। এই বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? খুব বুঝেন। কিন্তু নবীজি এই বাইতুল্লাহ বাদ দিয়া হেরা পাহাড়ে গিয়া সপ্তাহ মাসকে মাস ধ্যান করলেন কেন? প্রশ্ন আছে না নাই? আল্লাহর কসম, এই প্রশ্নের জবাব যদি আমার দেশের আলেমরা সবাই ভালো করে অনুধাবন করত, তাহলে আলেমরা কোনদিন আল্লাহওয়ালাদের খানকার বিরোধিতা করত না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। 40 বছর পর্যন্ত হেরা পাহাড়ে নবী ধ্যানে কাটাইলেন। আসেন, 40 বছর পরে আল্লাহ পাক নবীর কাছে কোরআন নাজিলের প্রথম সূরা নিয়ে পাঠাইলেন, ইকরা। জিবরাইল আমিন হেরা পাহাড়ের ভেতরে ঢুকলেন, নবীকে দাঁড় করালেন। খেয়াল করেন, কিন্তু নবীকে দাঁড় করাইলেন, জিবরাইল আমিনের সিনার সাথে নবীর সিনাটা লাগাইয়া হালকা ভাবে একটা চাপ দিলেন। জিবরাইল বললেন, ইকরা, পড়ুন। নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার চাপ দিলেন, জিবরাইল বললেন, ইকরা। নবী আবার বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার এমন
একটা চাপ দিলেন, এত জোরে চাপ, রহমতের নবীকে আবার বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী পড়েন, নবী এবার পড়তে পারি নাও বলেন না, পড়তে পারি তাও বলেন না। নবী কয় আমি বেউস বেউস ভাব, আমার উপরে এই চাপে এই পরিমাণ জ্বর। বুখারীর ইবারাত, নবী বলেন আমি ভয় পাইতেছি, মনে হয় মরণ আয়া পড়ছে, মরণ। এই পরিমাণ জ্বর আমার উঠছে, আমি পাহাড় থেকে নাইমা একটানে খাদিজার ঘরে গিয়া বললাম, ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে আটকায়া ধরো, আমার শরীরে জ্বর, শরীর কাঁপতেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে কম্বল দিয়ে আটকায়া ধরলেন, চেপে ধরলেন। নবী এরপরও কাঁপা বন্ধ নাই, এই পরিমাণ জ্বর, এই পরিমাণ কষ্ট। এরপরেও নবী ওখানে শুয়ে গুনগুন করে কান্না করেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী আপনি কেন কান্না করেন? ঘটনা সব বলার পরে আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে হয় অন্তরে ভয়, আপনার এই কোরআনের সনদের স্বীকৃতি আমি খাদিজা না দিলে আপনি কার কাছে যাবেন? আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনার হাতে প্রথম আপনার সনদকে কবুল করে নিলাম। এরে পর্দার আড়ালের আম্মাজান, কিয়ামতের দিন কোটি 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 মানুষের সামনে আমার আল্লাহ যদি ডাকেন, কে আমার রহমতের নবীর হাতে প্রথম কালেমাওয়ালা ব্যক্তি দাঁড়াও, কোটি মানুষের সামনে আজ আমি তাকে সম্মান দিব। একজন পুরুষও দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন, আপনার হাবিব রহমতের নবীর হাতে প্রথম কালেমাওয়ালা আমি একজন নারী, হযরত খাদিজা। নারীর সম্মান ইসলাম না দিলে কে দিবে? কেউ দেয়নি। সবাই নারীর ইজ্জত হরণ করেছে, সম্মান নষ্ট করেছে। ইসলাম নারীর সম্মান অক্ষুণ্ণ রেখেছে। বুঝলো না তাসলিমা, শিক্ষিত হইয়াও কপাল পুড়ে গেল। আল্লাহ হেদায়েত দান করে, আমগো হেদায়েত, দুইটার আর হেদায়েত সে লাভ। হায় 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 হায়, রহমতের নবী কম্বল ফেলে দাওয়াতে নেমে গেলেন। এবার প্রশ্ন, এত সুন্দর দামি ঘর বাইতুল্লাহর পাশে আল্লাহ কোরআন না দিয়া পাহাড়ের মধ্যে দিলেন কেন? খুব খেয়াল করেন। আবার পাহাড় হেরা কেন? বাইতুল্লাহর পাশেই তো জবলে আবু কুবাইস, ওই পাহাড়েও তো দিতে পারতেন, হেরা পাহাড়ে নিলেন কেন? আচ্ছা, আবার কোরআন দিবেন দিবেন আবার চাপ দিলেন কেন? চাপ দিবেন দিবেন আবার তিনবার দিলেন কেন? বুঝেননি? তিনবার চাপ দিলেন কেন? আল্লাহ তো নিজেই বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আমি কোরআন আপনার সিনায় ঢুকে দেব, আপনার কষ্ট করা লাগবে না। সেই নবীকে আবার কেন এত চাপ দিয়ে জ্বর উঠায় দিলেন? চাপ দিলেন দিলেন, তিনবার দিলেন কেন? কেন কেন থেকে যাক, খুব খেয়াল করেন। এবার আসেন, চাপ দিছে কয়টা? তিন চাপ। প্রথম দুই চাপে নবী স্পষ্ট বললেন আমি পড়তে জানি না। দ্বিতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? বুঝেননি কথা? প্রথম দুই চাপে নবী স্পষ্ট বললেন আমি পড়তে জানি না। তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? আজকের আলোচনার বিষয় শুধু এই পয়েন্ট। আপনাদের ধৈর্যের উপরে অল্প টাইম বলবো, ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। প্রথম দুই চাপে নবী বললেন পড়তে জানি না। দ্বিতীয় চাপে নবী পড়লেন না, পারি না তাও বললেন না, চুপ থাকলেন কেন? তার এক নাম্বার জবাব, রহমতের নবীর সামনে রেশমি রুমালে আয়াত 5টা লেখা ধরেছে আর বলছে নবী বলেন ইকরা। নবী বলেন আমি পড়তে জানি না। কেন? নবী তো উম্মি,
নবী কি? ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। নবী আমার উম্মি মানে কি নবী মূর্খ? হ্যাঁ, এই জন্যই তো আহলুল্লাহর সোহবত দরকার, আল্লাহওয়ালাদের সোহবত। কোন আল্লাহওয়ালারে মুরব্বী না বানাইয়া ইন্টারনেটের মুরব্বী বানাইলে মরার আগেই কপাল খারাপ। আমরা ইন্টারনেটের মুরব্বী বানাই নিছি। আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ সবার আগে আমাকে হেদায়েত দান করেন। আপনাকে হেদায়েত লাগবে তো বললে নেন। কত আর আমাকে থেকে দোয়া ফাও নিবে, আর এখন অন্যের জন্য দোয়া করা বিপদ, করলেই মামলা। অন্যের জন্য দোয়া করলে মামলা হয়। এই জন্য দোয়া কমায় দিস। আমার হেদায়েত আমি চাই নিলাম, আপনার লাগলে আপনারটাও বলে ফেলেন। এতগুলো মানুষের ভেতরের আমিন খালি যাবে না। এরে আল্লাহর বান্দারা, এতগুলো মানুষের আমিন খালি যাইব? এই মানুষটির কি বাদ দিয়ে বঞ্জায় রাখবো? কোন এমপি মন্ত্রী কোটিপতি যদি হতো 5,000 করে টাকা দেবো, তোরা বইস, আমি 1.5 ঘন্টা বয়ান করব, শুনতো। আচ্ছা, টাকার লোভে লোক আইতো না? আইতো, কিন্তু বেহেশতি মানুষ আইতো? কেউ আইতো? টাটকা সমাজের গাঁজাখোর দিয়ে বই থাকতো যে 5,000 মানে 6 দিনের কথা, ঠিক না? ও 5,000 টাকা পাইলে মোটামুটি 1 সপ্তাহ গাঁজা খাইয়া টাল হয়ে যায়। কি চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। এরপরে মদের বোতল খাইয়েই কয় বৌরে মা। কি মদ খাইয়ে কেউ জিকির করছে? হ্যাঁ, মদ পান করে বৌরে কয় মা। বস্ত্র আর ঠিক থাকে না, ওর দুলাঙ্গ হয়ে দৌড়ায়। আর কি কয় জানেননি? গোটা দেশ এখন আমি চালাই। বউ কয় ঘরে চাল নাই, কয় দোষ তো বোতলের, আমার কি? এরে যুবক, নষ্ট করেছো তোর ভরা যৌবন। সময়কালে কানবি, হারবালারাও তোরে আর আগায় দিতে পারবে না। যেদিন থেকে দাড়ি কামানের প্রবণতা বাড়ছে, ওদিন থেকে হারবালাদের চ্যালেঞ্জও বাড়ছে। দাড়ি কামাইলে কিছু হোক না হোক যৌবন থাকবে না, লিখে রাখ। গাঁজা খায় বই নেই, লিখে রাখ। চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি গুলো দেখবি। মোবাইলে আকাম করো কেন? কত ভালো ভালো জিনিস অর্জন করা যায়। গুগলে সার্চ দিবি, ইউটিউবে সার্চ দিবি, ব্রেন মানুষ বানাইছে কেমনে, সৌরজগৎ কেমনে তৈরি হয়েছে, এগুলো দেখ। পর্ব আকারে দেখবি আর কাগজ কলমে লিখবি। সফল জীবন যদি চাও, 1 লাইনের জ্ঞান হলে হবে না, চতুর্মুখী জ্ঞান লাগবে। আর সেই জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করো, সব ধর্মের লাইনে জ্ঞান অর্জন করো, চরিত্র ঠিক রাখবা। দুনিয়াতে তুমি ডাক্তার হলেও সফল, ইঞ্জিনিয়ার হলেও সফল। শুধু বরুরা হুরু আর ডাক্তার না, ওরে কপাল যদি তোর খুইলা যায়, আমি কসম করে বললাম, মা বাবার দোয়া নিয়ে যদি চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, আলেমের নেক নজর নিয়ে যদি চলো, গোটা দেশের মধ্যে আল্লাহ সম্মান বাড়ায় দিবেন। আল্লাহ পারেনি তো সারা রাত মোবাইলে আকাম কর, তাড়াতাড়ি পারবো। আল্লাহ হেদায়েত দান করুন। প্রথম 2 চাপে নবী বললেন পারি না। 3য় চাপে নবী চুপ থাকলেন কেন? রেশমির উপরে লেখা দিছে, নবী এগুলো দেখা পড়তে পারেন না, কারণ নবী দুনিয়ার কারো থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। এই জন্য এই অর্থে নবী উম্মি। মূর্খ বললে তার ঈমান চলে যাবে। নবীকে মূর্খ বললে কি চলে যাবে? ঈমান চলে যাবে। তুমি তো বুঝো না, বিজ্ঞানীরা এখন কিন্তু বয়ে বয়ে গবেষণা করে মোহাম্মদের থিওরি গুলো কেমন। মোহাম্মদ সাদা পোশাকটা বেশি মহব্বত করে ব্যবহার করত, সবুজ কালো এর মধ্যে সাদাটা বেশি ব্যবহার করতেন মোহাম্মদ। কেন?
গবেষণা করেছে চিকিৎসা বিজ্ঞানী। মোহাম্মদ মেসওয়াকের হুকুমের উপরে তাকিদ দিলেন কেন? মৃত্যুকালেও মেসওয়াক নিয়ে ডাকলেন আয়েশাকে, কারণটা কি? সবগুলো গবেষণা করে করে বিজ্ঞানীরা কয় মুহাম্মদের প্রত্যেকটা থিওরি আখিরাতের লাইনে সফলতাই না, দুনিয়াতে শরীরের জন্য মহা ঔষধ। মহা ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদায়ে কানা মাই হাম কুন কবুল। প্রথম দুই চাপে নবী না পারার কারণ আমি পড়তে জানি না, এগুলো দেখাইলে কি লাভ হবে, এজন্য নবী বলেন আমি পারি না। হ্যাঁ, এবার একটা প্রশ্ন আছে, ছাত্র কিছুই পারে না, যখন আমরা পড়াইতে বসি কিচ্ছু পারে না, আমি বললাম পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন পারে না। তখন ছাত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পর আলিফ, ছাত্র পরে আলিফ। তাহলে প্রশ্ন তো হয়, জিবরাইল যখন পড়ে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী তো বলতে পারতেন, শুনে শুনা নবী বললেন না কেন? এর এক জবাব। নবী বলেন আমি না বলার কারণ, প্রথম শুধু ইকরা বলা হয়েছে, কার নামে পড়ব বলা হয় নাই, এজন্য প্রথম দুই চাপে পড়ি নাই। তৃতীয় চাপে একদিকে আমি অসুস্থ, কি পড়ব জানা নাই, আর চুপ থেকে সমর্থন দিলেন রবের নামের পড়া ধরো, রবের নাম ছাড়া সব পড়া ছাড়ো। দুনিয়াতে পড়া লেখা আছে দুই লাইন, রবের নাম সহ, রবের নাম ছাড়া। রবের নাম ছাড়া যত লেখাপড়া এগুলোকে বলে জেনারেল শিক্ষা, জাগতিক শিক্ষা, দুনিয়ার শিক্ষা, ঠিক নেই? আর রবের নামের পড়াটাকে বলে কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা, পরকালীন শিক্ষা। এবার আসেন ধর্মীয়। আরে আল্লাহর নাম বাদ দিয়া লেখাপড়া করলে বান্দা কি হতে পারে? সব হতে পারে, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাংবাদিক, সাহিত্যিক, সব, কিন্তু মানুষ হতে পারে না। কি হতে পারে না? খুব খেয়াল করেন, রাগ করেন না, কিন্তু অর্ধেক শুনে রাগ করেন না, খুব খেয়াল করেন। আল্লাহর নাম বাদ দিয়া লেখাপড়া করলে বান্দা সব হতে পারে, কি হতে পারে না? মানুষ হতে পারে না। ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, প্রফেসর হতে পারে। এই যুবকেরা উঠো কেন? ছেড়ে দেব? একটু গুছায় নিয়ে আসি তো, কাছাকাছি একটু সবাই নিয়ে আল্লাহর কাছে দোয়া করুন। একটু সময় দিবেন না? দিছেন তো, অনেকেই তো দিছেন। সেই দুপুর থেকে বয়ে দিয়েছেন, সেই মাগরিব থেকে বসা, কত বসা যায়? নিম্নচাপ আছে না, আবার নিম্নচাপ শুরু হইলে কি আর উঠতে হয়নি? কতক্ষণ বসে থাকবে? এরপরও যা আছে তো, এই মানুষটির টাকা দিয়ে বসানো যাইতো না। আল্লাহর কি কুদরত! যা কইতেছি সব হাওয়ার বয়ান, চোখে ধরে দেখানো যাইব না জান্নাত কি জাহান্নাম, হেরা পাহাড়ের মধ্যে নবী, কোরআন কিভাবে আসে শুনতেছি, দেখানো যাচ্ছে না। আল্লাহ আবার একটু আমাদের ধৈর্য দান করেন, দোয়া পর্যন্ত আল্লাহ তৌফিক দান করেন। কি কথা বলতেছি না? গেছেন, আমি ভুলছি, আপনারাও ভুলে গেছেন। আল্লাহর নাম বাদ দিয়া পড়লে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কবি, সাহিত্যিক সব হতে পারে, কি হতে পারে না? ভালো করে বুঝেন। আপনার একটা সন্তান স্কুলে যখন পাঠাবেন, ওখানে গিয়া পরে সরব, অজাগর পড়েনি, সরায়া, আফা পড়ে না? এই ছেলেটা মাদ্রাসায় যখন আসবে, ওকে তখন পড়ানো হবে পর, সর, ওযু, সরায়া, আল্লাহ। দেখছেন নি কারবার? লেখাপড়া ধ্বংসের পথে চলে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আল্লাহর গোলাম, পাগল জেনারেল লাইনে পড়ায়া বড় শিক্ষিত বানাবে,
শিক্ষিত এমন হওয়া হয়েছে এখন, মায়ের সাথেও কথা কয় শুদ্ধ করে। মায়ের সাথে মা যেই ভাষা সহজে বুঝে ওই ভাষায় কথা বলা আদব, ভিন্ন ভাষায় কথা বলা বেয়াদবি। গ্রামের মা, তুমি ঢাকার ছেলে, শুদ্ধ কথা বইলা মায়ের সাথে চালাকি চলবে না। মা গ্রাম্য ভাষা যেটা বুঝে ওইটা কইবা তাড়াতাড়ি, শুদ্ধ কওয়া বেয়াদবি। মা যেটা বুঝে ওই ভাষা বলা আদব। হ্যাঁ, সন্তান রবের নামে পড়া বাদ দিয়ে ওদিকে যদি যায়, ওখানের লেখাপড়া আর মাদ্রাসার আলাদা হয়ে যায়। আগে আমরা মাদ্রাসায় পড়ছি, স্কুলেও ছোট মক্তবে গিয়া যখন বাংলা আদর্শ লিপি পড়ছি, কত সুন্দর সুন্দর কবিতা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কি সুন্দর। আর এখন আপডেট হয়ে গেছে, কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি নাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই, হাম টিমাটিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। যেখানে একজনে বলেন তো পারলে, শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি। তাহলে কথাটা কি সত্য না মিথ্যা? যেই শিক্ষার উদ্বোধন মিথ্যার উপরে হয়, এই শিক্ষার দ্বারা জাতি মিথ্যাবাদী হবে, সত্যবাদী হবে না। এবার ভালো করে বুঝেন, রবের নাম বাদ দিয়ে পড়লে সব হতে পারে, মানুষ হতে কেমনে পারে না তার দুইটা উদাহরণ। আব্বা আম্মা বিয়া শাদীর পরে দোয়া করলো, আল্লাহ একটা ভালো সন্তান দাও, দিতে দিতে পাইছে একটা মাইয়া, নাম রাখছে সুন্দর তাসলিমা নাসরিন, লেখাপড়া শিখাইয়া বানাইলো MBBS ডাক্তার। কি বানাইছে? যেমন তেমন না, MBBS ডাক্তার। ডাক্তার হয়ে আবার ইসলামের উপরে স্টাডি করে, গবেষণা করতে করতে দেখে আল্লাহ নাকি আইন করছে নারীরা পর্দা কর। তাসলিমা কয়, এই আইনটা নারীর উপর একচাটিয়া জুলুম হয়ে গেল, আল্লাহ বড় জালেম। খেয়াল করতেছেন? তাসলিমা বই লেখা বাজারজাত করলো, বইয়ের নাম দিল যাব না কেন যাব। বইয়ের নাম কি? যাব না কেন যাব। এত বড় নষ্ট। বইয়ের নাম দিছে আউলা জাউলা নাম। সিনেমার এক পোস্টার একদিন বহু আগে, সে সময় তোমরা ছাত্র, বিশাল পোস্টার লাগাইছে, লেখছে শান্ত কেন মাস্তান, শান্ত কেন মাস্তান। ঈদ উল ফিতর উপলক্ষে লেখছে শান্ত কেন মাস্তান, ঈদ উপলক্ষে। বড় কঠিন। যাব না কেন যাব। বইয়ের মধ্যে গিয়া তাসলিমা কয়, আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা, আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। একজন পুরুষ আমাকে জোর করে বাচ্চা দিবে হবে না। এত বড় ডাক্তার, কথাগুলোর থেকে পশুত্বের গন্ধ। দেশের মানুষগুলো মাথা জ্ঞানীরা মাথা উঁচু করে দাঁড়ায় গেল যে এই কথা তো মানুষত্বের কথা না। কারণ যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা। আমগো দেশে কুকুর নিরা নেয়, কুকুর নিরা। কুকুর নিরা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয়, কোন মানুষ নিতে পারে না। তাসলিমা নাসরিন নাম কত সুন্দর, বুঝি না নাম সুন্দর, কামের মধ্যে এত বেইমানি কেন? নাম কত সুন্দর, হাসানুল হক নাম কত সুন্দর, রাশেদ খান নাম কত সুন্দর, হুমায়ুন আজাদ, ওয়াজাদ। আল্লাহ হেদায়েত দান করেন। দেশের মানুষ দাঁড়ায় গেল, যেখান থেকে মনে চায় পেটে বাচ্চা নেওয়া, এটা কুকুর নি পারে, মানুষ পারে না। তাসলিমার কথার থেকে পশুত্বের গন্ধ।
লেখাপড়া করে ডাক্তার হইল, কিন্তু মানুষ হতে পারে নাই। কেন? বলে রবের সাথে সম্পর্ক নাই। আর এক মানুষ হলো আহমদ শরীফ, ঢাকা কলেজের প্রফেসর। ক্লাসের মধ্যে ঢুইকা এই ছেলে মেয়েরা, চিনোস নি আমারে? অফ কোর্স। জানো নি আমার নাম? কয় জানি। বল। বলে বলবো না, বেদ্যুবি হবে। বল। বলবি না? শোন আমি বলি, আমার নাম আহমদ শরীফ। এবার শোনেরা, তোরা শুনছুনি কোরআন শরীফ? জি স্যার। হাদিস শরীফ? জি স্যার। মক্কা শরীফ? জি স্যার। মদিনা শরীফ? জি স্যার। আজকে থেকে শোন, মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, হাদিস শরীফ বাদ, কোরআন শরীফ বাদ। আজকে থেকে আমি তোদের জন্য আহমদ শরীফ যথেষ্ট। এই বেঈমান নাস্তিক মরার আগে সন্তানের বলে গেছে, আমি মরণ বিশ্বাস করি না, কবর বিশ্বাস করি না, আমারে তোরা কবরে দিবি না। এমন বেঈমানের বেঈমান, মরার পরে ওর কপালে আর কবর হয় নাই। ছেলে মেয়েরা বাবার লাশটা হসপিটালে দেহ দান করে দিছে, জিয়ারত করবে যে সে কবরও নাই। এত বড় প্রফেসর, কথার থেকে বেঈমানের বসুত্বের গন্ধ কেন? রবের নাম সারা পড়িয়া প্রফেসর হয়েছে, ডাক্তার হয়েছে, কি হতে পারে নাই? গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামে কে সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদেরাগর বুনা বাশদ হি জামাস। লেখাপড়া আপডেট, ফ্রি মাইন্ড চলতেছে, ডোন্ট মাইন্ড আর ফ্রি মাইন্ড। বিয়া শাদী কইরা বউরে নাম ধরে ডাকে বেবি, বেবিও স্বামীর নাম ধরে ডাকে হৃদয়। দেখছেন নামগুলো কত ফাইন। বাবার নাম সবুজ, সন্তানের নাম গম্বুজ। রহমতের নবী বলেন, একটা নামের কারণে মানুষ জান্নাতে যাবে। গম্বুজ নামের কারণ। সন্তানের নাম বৃষ্টি, রৌদ্র, তুফান, নদী, সাগর। এদিন একটারে জিয়ে, তোর নাম কি রে? আমার নাম সুমেল। তোর বাহের নাম কি? রুমেল। আর একটা হইলে হেটার নাম রাখবি হিমেল, এরপর আর একটা হইলে নাম রাখবি জিমেল। নাম সারা দুনিয়া ঘুরো, কোন বেঈমানের ঘরে আব্দুর রহমান আসেনি? আছে? কোন হিন্দুর ঘরে পাবেননি কোন ব্যক্তির নাম আব্দুর রহমান। দুনিয়ার কোন বিধর্মীর ঘরে পাবেননি রহিমা খাতুন। আর মুসলমানের ঘরে 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 বেঈমানের নাম। আল্লাহ হেদায়েত দান করুন। ফ্রি মাইন্ড, বউরে নাম ধরে ডাকে বেবি। আল্লাহ দিছে এক বাচ্চা, বাচ্চা উঠেই তাকায় তাকায় দেখে, এ কয় বেবি, হে কয় সাগর, হৃদয়। ওই বুঝে গেছে যে এটাই বর্তমান আপডেট। ও এখন মানুষের সামনে কয় বেবি, বাদ দে। হৃদয়ের ডাক দিয়ে কয় বাপ, কয় না হৃদয়, টাকা দে। বউ আর স্বামী চিন্তা করলো, আব্বু কয়ে ডাকবে, কত মজা। এই মানুষে শুনে জুতার বাড়ি ছাড়া আর কি। পাগল হয়ে গেছে। সন্তান আমাদের আব্বু ডাকে না, আম্মু ডাকে না, কি করি কি করি? ফ্রি মাইন্ডে জুতার বাড়ি লাগতেছে, করি কি উপায়? কয় ঘটক রে ডাক। এই ঘটক সাহেব, কি করা যায়? কয় বুদ্ধি নাই, বুদ্ধি একটা আছে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 1 ঘন্টা টাইম রিহার্সাল করবি। কি? মাঝখানে সন্তানটারে বসাবি, বসায় তুই এক পাশে আর বউ আর এক পাশে। স্বামী তোরে ডাকবে, বউ তোরে ডাকবে আব্বু, তুই বউরে ডাকবি আম্মু। এইভাবে রিহার্সাল দিবি প্রতিদিন খালি পেটে 1 ঘন্টা। তাহলে যদি সন্তান আব্বু আম্মু শিখে, নাইলে ফ্রি মাইন্ড আর জুতার বাড়ি ছাড়া উপায় না। दुनिया में हो दुनिया का
तलबगार न हो, बाजार से गुजर हो, खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। रहमतेर नबी প্রথম দুই রাত চাপে না বললেন, পারি না বললেন কেন? রবের নাম নাই, রবের নাম ছাড়া পড়ায় কোনো লাভ নাই। তাহলে উদাহরণ দুইটা দিলাম, রবের নাম ছাড়া পড়লে সব হতে পারে, কি হতে পারে না? এবার জটিল প্রশ্ন, আমার কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা রাগ হয়ে বসে আছে, তাকে আমরা মানুষ না। জবাব নাও বাবা, তোমার জবাব বলো। স্কুল কলেজের ছেলে মেয়েরা জানেনি মাকে বিবাহ করা হারাম? জানে। যা বলো, তোমার স্কুল কলেজের ছেলে মেয়েরা জানেনি বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম? যদি বলো জানে, আমি বলবো তারা মানুষ, আর যদি বলো জানে না, আমি বলবো তারা মানুষ না। তবে প্রশ্ন থেকেই যায়, মাকে বিয়ে করা হারাম, বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া যে হারাম, এই বিধানটা কি কলেজের বই বইরা পাইছে? না। কোথায় পাইছে? অবশ্যই কোন না কোন ওয়েতে গিয়া কোরআনের ছোঁয়া পাইয়াই শিখছে। তাহলে ফলাফল কি দাঁড়াইলো? মানুষ হতে হলে আল্লাহর নামের পড়া ছাড়া কোনো পড়া নাই। ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তোমার কোনো বাধা নাই। তবে মানুষ হওয়ার চেষ্টা করিও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজি, সত্য কথা অ্যান্সার দাও, আসেনি? তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক জীবনে কোনোদিন আলিফ বা তাও পড়ে নাই, রাস্তায় গাড়ি চালায়, 1 বেলার নামাজ বাদ দেয় না, বলো বাবা পাও ধইরা বলি তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগাইছো? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, 5 বেলার নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও আমার যুবক বাবারা, আসলে তুমি কি ভাবছো আমরা হাফিজুর রহমান সহ আমরা হুজুরেরা সব ভুলে, তোমরা সঠিক? যদি বলো হ্যাঁ, তো কোরআন শরীফ থেকে একটা ভুল বের করে দাও যে হুজুর তোমরা ঠিক না আমরা ঠিক। একটা ভুল বের করে দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া, প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় নাইমা তোমার মতো নাচ গান করবো। আর যদি বলো না হাফিজ ভাই, আপনারা উলামায়ে কেরামরা সঠিক পথে আছেন, আর আমরা শয়তানের ধোকায় পড়িয়া ভুলের পথে আছি, তোমাকে গালি নাই, ঝগড়া নাই, আমি কলিজা দিয়া তোমাকে বলবো, পা দুটো যদি আগাইয়া দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো, আর দাড়ি কাটিয়া আমার নবীরে কাঁদাইও না, নামাজ বাদ দিয়ে আমার আল্লাহকে আর বেজার করিও না। এই বেটা, জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, আর কতদিন নামাজ বাদ দিলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? জীবনে তো কম পার্কে পার্কে ঘুরো নাই, আর কতদিন পার্কে গেলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? ও যুবক, জীবনে তো কম দাড়ি কাটো নাই, আর কতদিন দাড়ি কাটলে তোর আশা মিটবে, তারপরে তওবা করবা? ও আমার কলিজার যুবক, জীবনে তো কম মাইয়ার চরিত্র নষ্ট করো নাই, আর কতদিন এই কাজ করবা, তারপরে তোমার আশা মিটবে, তারপরে তওবা করবা? ও
এবং এটাও বলো তোমার হায়াতের আর বাকি আছে কয়দিন। মহামারী করোনায় দেখলাম যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে তাকায় দেখলাম যুবকের লাশ, সারি সারি যুবকের লাশ, ডেঙ্গুতে যুবকের লাশ, ঘুমের বিছনায় মরা যুবকের লাশ। ওই কুমিল্লা রোডে যাইতেছি, রাস্তার গাড়ির চাকার তলে পইরা গেছে কে? যুবকের লাশ। মরণ ফাঁদের আর এক নতুন নাম বাইক। এটা হলো নতুন এক মরণ ফাঁদ। কি এটার উপরে বইলেই শরীরে খালি আগুন না? আবার যদি পেছনে কোনো বিপরীত পাশ বসে তো আরো আগুন। ঠিক নি? ঘুমের তুই টাকা আম্মু কি বরুরা বাজারে যাব কেন? কয় বন্ধু আসছে, টাইম কত? 1 ঘন্টা। ধাম করে মোটর সাইকেল নিয়ে দৌড়, 1 ঘন্টার কাটা ঘুরিয়া 3 ঘন্টা মায়ের অন্তরে একটা বাড়ি মারছে। কই মা মোবাইল ওপেন করলো, রিসিভ হয় না, কল দেয় কেউ ধরে না। হঠাৎ করে একটা অচেনা কণ্ঠ, কে তুমি? আমি মোবাইল ওয়ালার মা। ওর কি বাবা নাই? আছে, দাও। বাবারে গিয়া কয়, দাও তোমার ছেলের মোবাইল কে জানি ধরছে, ধরো। মায়ের কলিজা ছটফট করে। হঠাৎ করে কয়, তুমি কি মোবাইল ওয়ালার বাবা? কয়, হ্যাঁ। বাড়ি কই? বরুয়া বাজারের পাশে। কয়, তাড়াতাড়ি লাশটা নিয়ে যাও, বাইক এক সাইডে পড়ে আছে, লাশটা রাস্তার আর এক পাশে। মিথ্যা বলতেছি? ইদানিং কালে যুবক মরে বেশি এবং সুস্থ মানুষ মরে বেশি, অসুস্থরা কম মরে। ডাক্তার কয় অসুস্থ যত পারো খাওয়ায় দিয়ে মরিয়া যাইব, কিন্তু দেখা যায় ওই অসুস্থ রোগী হাতে লাঠি নিয়ে দৌড়ায় হাতে, আর সামনে তার সুস্থ মানুষটাই ঠাস করে মরে যায়। কি বলে? স্ট্রোক করেছে। কেন? কয় মোবাইল চালায়, মোবাইল দেখতে দেখতে মাথা গরম, মেধা গরম, কিডনি দুর্বল, হার্ট দুর্বল, চোখের পাওয়ার কম, কানের পাওয়ার কম, মোবাইলে সব ধ্বংসের কারণ। এরে আল্লাহর বান্দা, কয়দিনের হায়াত? পায়ে হাত রেখে বলি, যুবক এখনো সময় আছে, তওবা করে নাও। ঢাকা কলেজে যা, কুমিল্লা ভার্সিটি গিয়ে দেখ কত সুন্দর ক্লাস করে যুবক। মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন এক বড় মসজিদের খতিব। এই যুবক, তুমি কোন মসজিদের খতিব? বলে, আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি পারি না। করো কি? ঢাকা কলেজে পড়ি। এই সূরা কেন? আব্বা আম্মার দোয়া আর আলেমদের নেক নজর লাগাইছি। আমি এইভাবে ক্লাস করি, নামাজ ছাড়ি না। আমি কলেজে ক্লাস করি, পাগড়ি খুলি না, কলেজে ক্লাস করি, জামা খুলি না, কলেজে ক্লাস করি, নামাজ পড়ি, দাড়ি কাটি না। শিক্ষকেরাও দোয়া করে, মা বাবাও দোয়া করে। ও যুবক বাবা, কয়দিন আজকে বয়ান কইরা গেলাম হুরুয়ার মা, আগামী বছর বয়ান চলবে, কিন্তু জানা নাই কারা বিয়োগ হয়ে যাবে। গত বছর এখানে বয়ান চলছিল, এবছর বয়ান চলতেছে। খোঁজ নিয়ে দেখো, গত বছরের অনেক আল্লাহর বান্দারা আজ মাটির নিচে চলে গেছে। ও আল্লাহর বান্দা, পাও ধরবি কি তুই? আর দাড়ি কাটা বন্ধ করবি? বল, আমার নবীর আর কত কাঁদাবি রে যুবক? আর মা বাবার সাথে কত বেয়াদবি করবি? এখনো সময় আছে, তওবা করে নাও। ওরে আমি এতক্ষণ যে এত চিল্লাইলাম, ভাবিও নাই এত কষ্ট কথা বলতে, কিন্তু একবারও বলি নাই পাস করলি পার, মাদ্রাসায় যাও। একবারও বলি নাই তাবলিগে না গেলে জাহান্নামী। একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামী। একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামী। বরং বলে গেলাম স্কুলে পড় আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও আলহামদুলিল্লাহ। দাবি একটা করে গেলাম, বেয়াদব যেন তুমি না হও। মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে জীবন নষ্ট হবে। শিক্ষকের বরদোয়া যদি নেও কপাল পুড়ে যাবে, আলেমের বরদোয়া নিলে কপাল পুড়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নাও। মনের শুধু একটা কথাই বুঝা, কোনো কিছু বুঝানোর দরকার নাই, শুধু একটা কথা বুঝাবি, আরে কপাল পোড়া আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারি না?
আর কোনো ওয়াজের দরকার নাই, এখনো সময় আছে, তওবা করো, মা বাবার দোয়া নাও, মাকে গিয়ে বলিস, ও মা, আজকে হুরুয়ার মাঠে কত তোমার বান্দারা যুবকেরা মোনাজাতে কানলো আর নামাজের নিয়ত করলো, দাড়ি রাখলো, আমি কি মোনাজাত করছি তবে কান্না আসে না কেন? আমার মনে হয় আমার উপর আল্লাহ বেজার, তুমিও বেজার, কারণ মাঝে মাঝে কত কথা বইলা তোমারে কষ্ট দিয়েছি, তুমি গোপনে না জানি কত কান্না করেছো। আজ আমি হুরুয়ার মাঠে তওবা করেছি, আর কোনদিন তোমার সাথে আর বেয়াদবি করব না। ও মা, মাথায় হাতটা দিয়া একটু দোয়া করিয়া দাও, আর আমি তোমাদের সাথে বেয়াদবি করব না। ও আমার যুবকেরা, যারা শিক্ষকের সাথে কষ্ট দিয়েছ, ওরে আমি পায়ে হাত রেখে বলি, গোপনে গিয়া ক্ষমা চাইও। শিক্ষকের মনে কষ্ট দিয়া জীবন সফল কোনদিন হবে না। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি যদি হইয়া যায়, গোপনে গিয়া ক্ষমা চাইও। মাকে যদি কষ্ট দিয়া থাকো, বাসায় যাইয়া গোপনে মায়ের ক্ষমা চাইও। আর বলি, ওরে যুবক, মা তুমি আমার মাথায় হাত দিয়া একটু দোয়া করিয়া দাও, আর আমি নামাজ ছাড়ব না। যদি মাকে বলতে পারো, দেখবি মায়ের চোখে পানি। মা একটা ডাক দিয়ে বলবে, বাবা আয়, আয়। মাথায় হাত দিয়া আমার আল্লাহকে ডাকবে আর বলবে, আরশে আজিমের মালিক, আমার সন্তানটারে কবুল করে নাও। মায়ের দোয়া যখন শুরু হয়ে যাবে, দেখবি ভাগ্যের চাকা খুলিয়া যাবে। কত মা, কত বাবারা কান্না করে, সন্তান মায়ের সাথে এতটাই খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে। ইদানিং কালে তো এতটাই বেপরোয়া, অনেক সন্তানের খবর শুনি মায়ের গায়ে হাত তুলে, বাবার গায়ে হাত তুলে। অনুরোধ করে বলি, বেয়াদবি করিস না রে যুবক, মা বাবায় যদি বদদুয়া দেয়, ধ্বংস হয়ে যাবি। ওরে ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাস করো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ার পাও নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবারে কষ্ট দিও না। এখনো সময় আছে, যাদের মা বাবা বেঁচে আছে, এই রত্ন হারায় গেলে পাইবা না। তাড়াতাড়ি দোয়া নাও, ক্ষমা চাও। আর যারা এই ময়দানে ইয়াতীম, জীবনে আর কোনদিন বাবা বলে ডাক দিতে পারবা না, মা বলে ডাক দিতে পারবা না। একটা সন্তান যখন মা বলিয়া ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, এতিমের কলিজাটা ছিঁড়িয়া যায়। ওই মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। ওরে গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ওরে ডানে বামে তাকাইয়া দেখো, কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কান্নাওয়ালা বাবার, আপনাদের কপাল কত ভালো, আর আমাদের কপাল বড় খারাপ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহর বান্দারা, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো, আর মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে আর বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবার নিয়ত যদি করতে পারো, আমার আল্লাহ রহমতের দরজা খুলবেন।
ও আল্লাহর বান্দারা, জানি না কার কপাল ওমরের মতো খুলবে আর কার কপাল আবু জাহালের মতো পুড়িয়া যাবে। ওমরের মতো বান্দা কপাল যদি চাও, কান্না করে 2 ফোঁটা চোখের পানি সারিয়া দাও, আর আমার গোপনে মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর বলো আল্লাহ আর দাড়ি কাটবো না, আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام উদয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন হুরুয়ার ময়দানে গভীর রাতে কারা এখানে বসে আছেন। বাড়ির চিন্তা নাই, ঘরের চিন্তা নাই, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই। ও আল্লাহ, এরা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে। ও আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। তওবার নিয়ত করলাম আর গুনাহ করব না রে আল্লাহ, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না রে আল্লাহ। মা বাবারে আর কষ্ট দিব না, বেয়াদবি করব না, শিক্ষকের সাথে আর বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীজির তরিকা মেনে চলবো। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। জীবনের সবার গুনাহগুলো মাফ করে দেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন। ওস্তাদ, ছাত্র, মুহিব্বিন, মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন। সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা ঘরে শান্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। মুসলমানের হেফাজত করেন। বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিল দ্বারা দমন করে দেন। বাতিলকে বাতিলের দ্বারা মিটাইয়া দেন। বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে আদবওয়ালা জিন্দেগি দান করেন। বেয়াদবির থেকে হেফাজত করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন।
আয় আল্লাহ মা বাবা যারা সবাইকে কবুল করে নেন, বাধ্যগত সন্তান বানায় দেন। আয় আল্লাহ আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আমরা যারা হাত তুলেছি জানি না এই ময়দানে কারা ইয়তীম, মা নাই বাবাও নাই, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন। সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। নবীজির মোহাব্বতে, দ্বীনের নিসবতে, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, ইজ্জতের জিন্দেগি দান করেন, হালাল বরকতি রিজিক দান করেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। চলার পথে আমাদের জান মাল আহাল পরিবার হেফাজত করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেকটা দাওয়াতের ময়দান ভরপুর হাজিরির দ্বারা কামিয়াবির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ ইলম হিকমত আমলে বরকত বানায় দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহব বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ আমার কলিজার যুবক সহ সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। জায়গার অর্থের প্রয়োজন আল্লাহ কুদরতের দ্বারা আপনি সব আসানের সাথে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মুখালিফাত দূর করে মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ সমস্ত চক্রান্ত থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ সমস্ত কবরওয়ালাদের জান্নাত বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين. আমরা যারা কুয়াকাটা হুজুরের সাথে সাক্ষাৎ করতে চাই, আমরা ধীর স্থির ভাবে যার যার হাতে ডান দিক থেকে এসে আস্তে আস্তে বাম দিকে যাই। যারা কুয়াকাটা হুজুরের সাথে সাক্ষাৎ করতে চাই, আমরা ধীর স্থির ভাবে যার যার হাতে ডান দিক থেকে এসে আস্তে আস্তে বাম দিকে যাই। উল্টো পথে কেউ আসবো না, খেয়াল করি আমরা উল্টো পথে কেউ আসবো না। সাক্ষাৎ করে যাওয়ার জন্য বাম দিকে রাস্তা করে দিই। আমাদের মোবাইল মানিব্যাগ সাবধানে রাখি। সাক্ষাতের সময় আমাদের মোবাইল মানিব্যাগ সকলে সাবধানে রাখি। এবার মোবাইলগুলো বন্ধ করি, কেউ ছবি তুলবো না, ভিডিও করবো না, মোবাইলগুলি বন্ধ করি। মোবাইল সাবধানে